আমেরিকায় থাকা ভাইপো কয়েক কোটি ডলার খাইয়া জন্মের মতো, তারপরে টাইম বোম নিয়ে গিয়েছে চাচার সঙ্গে মোলাকাত করতে, কদম বুঝি করতে। উনি শহীদ চিত্তে খোলা মনে এই ভাইপোকে ইন্টারভিউ দিয়েছেন, মোলাকাত দিয়েছেন, কদম বুঝির সময় দিয়েছেন। কিন্তু ওখানে তো আর জিবরিল আসে না, আসে কদম বুঝি করে উঠবা তারা শয়তানটি টাইম বোমটা বাস্ট করে দিয়েছে। আর বাচ্চা ফয়সাল এক বোমার বাস্টে শহীদ হয়ে গেলেন। মৃত্যুর বেলা তিনি কাঁদতে কাঁদতে দুটো কথা বলেছিলেন, জনগণ পুলিশের লোকেরা এই কথার উইটনেস সাক্ষী হয়ে যায়। উনি বললেন, আমাকে যে মারলো আমি আল্লাহর রাস্তে তারা মাফ করে দিলাম, তার কাছে যেন তোমরা এই খুনের কোন রকমের শোধ নিও না। কোন সুবহানাল্লাহ, আমি তাকে মাফ করে দিয়েছি। আর আমাকে এমন করে আল্লাহ শহীদ করে দিল, আমি সারা পৃথিবীর প্রাণের একজন মুসলিম গভর্নমেন্ট, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে মহব্বত করবে। শহীদ হয়ে গেলাম বলে আরো মহব্বত করবে। আমার কবরটা কাবা ঘরের ধারে যেন আমার কবর দিও না, রওজা রাসূলের নিকটে যেন আমার কবর দিও না, এমন এক বেখাপ্পা জায়গা আমার কবর দেবা যেন কোনো মানুষ অল্প সামান্যের মধ্যে যে আমার কবর জিয়ারত করতে না পারে। কারণ আমার ধারণা শহীদ হয়ে গেলাম, আমার কবর যেন মনে হয় পূজার জায়গা হইয়া যাবে। যদি নিকটে মাটি দাও তাহলে পূজা হইতে থাকবে। আমি অনুরোধ করলাম আমার কবরটাকে এমন নির্জন জায়গায় দেবা, এমন বালুর মধ্যে দেবা যে জায়গায় গাড়ি যায় না, খোলা যায় না। আমার দ্বিতীয় ওসিয়াতটাকে তোমরা পালন করবে, বলো সুবহানাল্লাহ। উনি সোজাসুজি রেঞ্জের মধ্যে ভাইপুকে জায়গা দিলেন। কিন্তু হুজুর আখিরি জমানার পয়গম্বর ওই মুরব্বীর সামনে যে একটু ব্যাকে চলে এলেন আর বললেন, কি মুরব্বী, কি দরকার, কি প্রয়োজন? মুরব্বী মনে মনে বলছেন, কিন্তু কুলের কাছে আসে না কেন? বাবা খুবই প্রয়োজন, ধারে কাছে আসুন। ধারে কাছে আসার ব্যাপার এটা, আর দূরে থাকবার ব্যাপার নাই। আসুন, আমি তো ইসলাম কবুল করতে চাই। হুজুর আরো এক পা এক কদম পিছনে গেলেন, মুস্কি এসে বললেন, মুরব্বী মাফ করবেন, আপনি বলছেন আপনি ইসলাম কবুল করবেন, আর আমার জিবরিল আমিন ভাই বলে গেল আপনার চাদরের মধ্যে বিষ লাগানো তরবারি রয়েছে, আপনি তো আমার কতল করে দিবেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আনা বিআল্লামুল গুয়ুব ইল্লা মা আল্লামতানি, আমি গায়েব জানি না, তবে জিবরিল আমিন দ্বারা যদি তাৎক্ষণিক কিছু জানিয়ে দেওয়া হয় সেটা আমি বলতে পারি। আমি কোনোদিন নিজে নিজে গায়েব জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হুজুর গায়েব জানতেন না, গায়েব জানবার কথাও না। তবে জিবরিল আমিন যে কোনো মুহূর্তে আল্লাহর পয়গম্বরের প্রয়োজন হলে জিবরিল আমিন নাযিল হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় আবু জাহেল প্ল্যান করলো, প্রোগ্রাম করলো, লোকজন বন্ধু বান্ধব নিয়ে বলল, মোহাম্মদ তো মদিনায় চলে গিয়েছে, আর মদিনায় সে যায় ছোটখাটো নাই, ডালপালা বিস্তার করা শুরু করেছে, হাজার হাজার মানুষকে সে ইসলাম কবুল করিয়ে ফেলেছে। আর শুনতে পাইলাম নাকি মদিনায় সে ইসলামী প্রজাতন্ত্র একটা রাষ্ট্র বানাই আছে। সুতরাং সে যদি রাজশক্তি কবজা করে মদিনায় বসে, আর এই দেশ থেকে তাকে যে আমরা তাড়িয়ে গেলাম, ভিটে মাটি উৎখাত করে তাড়িয়ে দিলাম, রাজশক্তি যদি তার ক্ষমতায় চলে যায়, মিলিটারি সামরিক শক্তির অধিকারী সে যদি হয়, তাহলে এই তার দেশ থেকে বিতাড়িত করে রিফিউজ করে মদিনায় আমরা প্রেরণ করেছি। পুশব্যাকের ব্যবস্থা করবে, প্রতিশোধের ব্যবস্থা করবে। সুতরাং অঙ্কুরে এই ক্ষুদে রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র মদিনাকে ভ্যানিশ করতে হবে, আর তার ক্ষুদ্র সামরিক শক্তিকে দুনিয়া থেকে চিরতরে মিটাই দিতে হবে। চলো এবার সিরিয়ার বাণিজ্য আমার সঙ্গে, বাণিজ্য ভাগ লভ্যাংশ বেশি করে দেওয়া হবে, বাণিজ্যের যত অর্থ লাভ হবে লভ্যাংশ টাকা দিয়ে সবই মুহাম্মাদের উৎখাতের মারণাস্ত্র কিনা হবে। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই খবর
জিবরিল আমিন হুজুরের কাছে নিয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, হুজুর কিছু জানতেন না। ওরা গেল সিরিয়ার বাণিজ্য করতে, বাণিজ্য করে লাভ হয়ে গেল। লাভের পরে সেই টাকা দিয়ে কিনলো নেজা, বল্লম, তীর, ঘোড়া, উট বিভিন্ন রকম কিনলো, যাতে করে পায়ে ডুবিয়ে ঝগড়া বাঁধিয়ে নতুন করে মক্কা থেকে আসবে না, ডাইরেক্ট মদিনা থেকে যাওয়ার বেলা পথে বদর নামক জায়গায় মোহাম্মদের সঙ্গে পা ডুবিয়ে ঝগড়া বাঁধানো হবে। আর সেই অপ্রত্যাশিত যুদ্ধে হঠাৎ করে যুদ্ধ ডিক্লেয়ার করে দিয়ে মোহাম্মদকে সেখানে আনাইয়া তার মুন্ডু কেটে মুন্ডুটি ধরে মক্কায় নিয়ে যাওয়া হবে। সরেকন নাউজুবিল্লাহ। এই যে প্ল্যান এস্টিমেট হলো কোথায়? মক্কায়। মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে, পথের মাঝখানেও একবার হয়েছে। আমার দোস্তরা, এই খবর হযরত জিবরিল নিয়ে গেলেন কোথায়? মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামকে ভ্যানিশ করবার জন্য কাফেররা ষড়যন্ত্র করেছে। আর দেরি করা যাবে না, বদরের মাঠে আপনার যুদ্ধ করা লাগবে। মদিনার মসজিদে দাঁড়িয়ে যান, আর এই যুদ্ধ করবার জন্য আপনি সৈন্য সংগ্রহ করেন। যিনি এই যুদ্ধে শহীদ হয়ে যাবেন, যিনি এই যুদ্ধে নাম লিখাই দেবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের সম্মানের জন্য আয়োজন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর মদিনার মসজিদের মধ্যে দাঁড়াইয়া যান। দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধুর জবানে বললেন, কে আছো তোমাদের মধ্যে? আনসারগণ, মুহাজিরিনগণ, ইসলামের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র, বদরের মাঠে যুদ্ধ হয়ে যাবে। এই যুদ্ধে প্রথম কে নাম লেখাইতে পারো? যিনি নাম লেখাবে আমার সাথে বেহেশতের সঙ্গে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদ কাতার ভর্তি মানুষ। প্রথম কাতারে বড় বড় আকাবের সাহাবা, সম্মানীয় সাহাবা, যারা নবীর নামে পাগল প্রায়, এই লোকেরা এক কাতার ভর্তি লোক, এ মুড়ু থেকে ও মুড়ু পর্যন্ত। হুজুর দাঁড়িয়ে আহ্বান করলেন, কে বদরের যুদ্ধে প্রথম নাম লেখাতে পারবে? এই কাতারে হুজুরের চাচা সৈয়দ আমির হামজাও ছিলেন, ইসলামের বড় বীর, যিনি পরবর্তীকালে উহুদের যুদ্ধে শহীদ হয়ে যান ওয়াহশির হাতে। কিন্তু বদর যুদ্ধে তিনি যে ভূমিকা রেখেছিলেন, সে ভূমিকা কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে থাকবে। আমির হামজাও ছিলেন প্রথম কাতারে, জাস্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 2-3 জন সাহাবীর পাশেই তিনি বসা ছিলেন। এখানে হুজুর দাঁড়িয়ে বললেন, কে আছেন আপনাদের মধ্যে সম্মানিত আনসার মুহাজির ভাইরা, বদরের যুদ্ধে যিনি প্রথম নাম লিখাবেন, কাল কিয়ামতে আমার সাথী হইয়া বেহেশতে যাবেন? কেউ দাঁড়ায় না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها। মানুষেরা যখন তোমাদের মনের মধ্যে বাপের মহব্বত আল্লাহর চাইতে বেশি হবে, বিবির মহব্বত নবীর চাইতে বেশি হইয়া যাবে, আর ঘর বাড়ির মহব্বত দিনের পথে শহীদ হওয়া যাওয়া আর জিহাদ করতে যাওয়ার চাইতে ঘর বাড়ির মায়া বেশি হয়ে যাবে, মনে রাখবে তখন তোমরা ফাসিক হয়ে গেছো। আর মনে রাখবেন, আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ফাসিকদেরকে কোনোদিন হিদায়াত দিবে না। মানুষ ফাসিক হয়ে যায় অনেকগুলো কারণে, তার একটা কারণ হলো তাদের যখন মায়া থাকবে, বাপ মার মায়া আল্লাহর চাইতে বেশি, বিবির মায়া রাসূলের চাইতে বেশি। হুজুর একবার দুবার বহুবার বললেন, কে বদরের যুদ্ধে যাইবে? এক কাতার, পয়লা কাতার থেকে কোন লোক উঠলেন না, দ্বিতীয় কাতার থেকে কেউ উঠলেন না, তৃতীয় কাতার থেকে কেউ উঠলেন না। আমার বন্ধুগণ, 4 নম্বর কাতারের মধ্যে দেখা গেল যে একজন যুবক চতুর্থ কাতারে কয়েক শত মানুষের পরে তিনি পেছনে রয়েছেন। এরকম একজন যুবক, উনার নাম হযরত মিকদাদ বিন আসওয়াদ, উনি চতুর্থ কাতারে ছিলেন। একজন যুবক ছিলেন, একটু পূর্বে, নামাজের পূর্বে তার শাদী মোবারক হয়ে গিয়েছে। ওই শাদী, ওই বিবাহের পোশাক পরা, বিবাহের হলুদ মাখা রয়েছে, বিবাহের পোশাক পরা, মাথার মধ্যে বিবাহের পাগড়ি বাঁধা রয়েছে। সাহাবারা অনেক মানুষ তার বিয়ের জন্য বরযাত্রী গিয়েছিলেন। ওই যুবক চতুর্থ কাতার থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম প্রথম কাতার থেকে 2-1 জন লোক দাঁড়িয়ে যাবে। হুজুর, আমি মনে করেছিলাম দ্বিতীয় কাতার থেকে 3-4 জন লোক দাঁড়িয়ে যাবে। হুজুর, আমি মনে করেছিলাম তৃতীয় কাতার থেকে নিশ্চয় আপনার কথার জবাব দিয়ে কিছু মানুষ নাম লেখাবে।
কিন্তু কি আশ্চর্য কথা, আপনি দাওয়াত দিলেন বদরের যুদ্ধে, প্রথম কাতার থেকে লোক দাঁড়ালো না, দ্বিতীয় কাতার থেকে দাঁড়ালো না, তৃতীয় কাতার থেকে কোন লোক দাঁড়ালো না। তাই ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে হয়েছে, আমি বিয়ের পরে বাসরে যাইবার আগে যখন আমি বাসরে যাইবার রওনা, বিলাল ভাই আজান দিয়েছেন, এই আজান শুনে আমি সব বাদ দিয়া আল্লাহর মসজিদে নামাজের জন্য এলাম। হুজুর, আমি অন্য কোনো কাজে আসি নাই, নামাজ। এই নামাজের ঘরে এসে দিনের পয়গম্বর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিনে বিনে সাহাবাদের দিকে তাকাই বললেন, আনসার মুহাজিরিনগণ, বদরের যুদ্ধে কি আমার সঙ্গে যাইবেন, নাম লিখাইবে? একজন মানুষ যখন শরীক হলো না, আল্লাহর পয়গম্বর আমি দাঁড়িয়ে গেলাম, বদরের যুদ্ধে আমার নামটা প্রথম ভাবে লিখে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মিকদাদ যখন দাঁড়ালেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুরের চাচা যান আমির হামজা তখন দাঁড়িয়ে গেলেন। উনি লজ্জা পেলেন, সি সি সি, এরকম যুবক যে বিয়ে হয়েছে একটু আগে, এখন তার বাসর হবে আর যাইতেই বিয়ে না। গোটা মদিনার মধ্যে এত সুন্দরী মেয়ে তখন খুব কম ছিল। হুরে মদিনায় মেয়েটার খেতাব ছিল, জাতীয় খেতাব। মদিনার বহু লোক, ওই বহু পুরুষ ওই মেয়েটারে বিবাহ করবার জন্য পয়গাম দিয়েছিল, কোথাও যায় নাই। হযরত মিকদাদের আব্বা হুজুর মেয়ে দেখতে যান, দেখে মেয়ের জ্যোতি, চেহারা, নাক, কান, কপাল এসব দেখে তিনি বিমুগ্ধ হন এবং তিনি সিদ্ধান্ত নেন যে আমার পরিবার থেকে, আমার পারিবারিক অর্থ থেকে যত কিছুই যাক না কেন, যে কোনো কিছুর বিনিময়ে এই কন্যাকে আমি পুত্রবধূ করবই। তিনি প্রস্তাব দিলে মেয়ের পক্ষ থেকে বলা হলো, হ্যাঁ আমরা পাত্র পছন্দ করেছি, পাত্রের গার্জেন পছন্দ করেছি, আমাদের শেষ একটা দাবি, মেয়ে ওজনে যদি গহনা দিতে পারেন তাহলে আপনাদের মিকদাদকে আমরা বর মেনে নেব আর আমাদের কন্যাকে আপনাদের পুত্রবধূ করব। উভয় পক্ষ তাই রাজি নেওয়া হলো। মেয়ে ওজনে, কন্যা ওজনে সোনার উপর গহনা দিয়ে হযরত মিকদাদের শাদী মোবারক হয়। আমার ভাইরা, এরপরেই হবে বাসর। বাসরে যাচ্ছেন, আওয়াজ হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো নামাজের হাকিকাত। নামাজের হাকিকাত কি? নামাজের হাকিকাত হইল সব জিনিসকে বাদ দিয়া নামাজে চলে যেতে হবে। এত সুন্দর বিবি, এত আকাঙ্ক্ষিত বিবি, যার বাসরের ঘর বাদ দিয়া বাসরে যাইবে, বিলাল যখন আজান দিল, আমার বন্ধুগণ তখন যুবক মনে মনে বলল, আল্লাহ তুমি সকলের চাইতে বড়, আমার বিবির চাইতে যতই সুন্দরী বিবি আমারও, আল্লাহ তোমার মতো রূপ আমার বিবির না, রূপের দিক থেকেও আপনি আমার বিবির চাইতে বড়, সকল দিক থেকে বড়। আল্লাহ পাক আমার বিবিরই বাদ দিলাম, নামাজে তোমার বাসর ঘরে আমি প্রথম গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই যুবককে আবার বললেন যে আমি আমার বিবির বাসর চাই না, আমার আল্লাহ রাসূলের যে প্রেমের বাসর, এই বাসরে আমি প্রথম ঢুকবো বদরের মাঠে। যেরকম সুবহানাল্লাহ। যুবক দাঁড়ালো, হযরতে আমির হামজা দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিয়া দিবে হয়েছে, একটি বিবাহিত যুবক বদর যুদ্ধে নাম লিখালো, আমরা পারলাম না, হুজুর বিয়া দিবে, মাফ করেন, আমি আপনার চাচা, এই বদর যুদ্ধে 2 নম্বরে আমার নাম লিখে নিন। জোরে বলেন মারহাবা। এভাবে আরেকজন দাঁড়ালেন, আরেকজন দাঁড়ালেন, 253 জন আনসার দাঁড়ালেন। বলেন সুবহানাল্লাহ। আনসারদের সংখ্যা হয়ে গেল, গুনি গুনি দেখা গেল আনসারই দাঁড়িয়ে গেলেন মদিনার সিটিজেন, যারা, যাদের সঙ্গে হুজুরের সম্পর্ক খুবই অল্প, অল্প দিন মদিনায় গিয়েছেন। 253 জন যুবক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ। তার মধ্যে হাদিস শরীফে এসেছে 62 জন ছিলেন অবিবাহিত। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফে এসেছে এই 62 জন যুবক যখন বদরের মাঠে যুদ্ধের জন্য গিয়েছিলেন, আগামীকাল যুদ্ধ হবে, আগের দিন রাত্রি ঘুমাই গেছে, ইবলিস শয়তান এদেরকে নাপাক করেছে, সকলের স্বপ্ন দোষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই যুবকরা যুদ্ধে যাইবে কিন্তু নাপাক অবস্থায়, মনে মনে বলে, আল্লাহ যদি শহীদ হয়ে যায়, রব্বুল ইজ্জত নাপাক অবস্থায় শহীদ হয়ে যাব। লজ্জার মধ্যে পড়ে গেলেন, এই যুবকরা যখন
নিজে নিজে মনের মধ্যে দুর্বল হয়ে গেল, আল্লাহ নাপাক অবস্থায় যদি আমি শহীদ হয়ে যাই, শহীদটা কেমন করে কবুল হবে, কেন দুর্বল হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, না এদের আমি দুর্বল হইতে দেব না, যুদ্ধে যাইবার মধ্যে তাদের গায়ে আমি পানি দেব, আমি আসমান থেকে তাদের ফরজ গোসল করাবো। বলেন সুবহানাল্লাহ। ওরা মাঠের মধ্যে রয়েছেন, যুদ্ধে যাবে। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত মিকাইলকে বললেন, যাও মিকাইল, আমার এই 60 জন 62 জন যুবক মুজাহিদ আজকের তারা না পবিত্র অপবিত্র রয়েছে, নাপাক আছে, ওই নাপাক অবস্থায় যুদ্ধের এনার্জি থাকবে না। যাও, যুদ্ধ করবার আগে আমার আকাশ থেকে তাদের পানি নামিয়ে দাও, তাদের কাপড়ের শরীরের বীর্যগুলো ধৌত করে দাও, তাদের মনের মধ্যে ঈমানের কুয়াত পয়দা করে দাও। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানির দ্বারা দুটো ফায়দা হয় যুদ্ধের মাঠে। একটা হলো কাফেররা যে এলাকায় তাম্বু করে, সেই এলাকার মধ্যে পানি পড়াতে, সেই এলাকাটা ছিল এক মেটিল মাটি, মেটিল মাটি, আটুলি মাটি। আটুলি মাটিতে যদি পানি পড়ে কাদা হয় কিনা বলেন, কাদা হয় কিনা বলেন, কাদা পায়ে জড়াই কিনা বলেন, কাদা পায়ে জড়াই কিনা বলেন। আর সাহাবার মুসলিম মুজাহিদের যে জায়গায় জায়গা ঠিক করেছিলেন তাম্বু, সেখানে ছিল বালু। এই বালুতে যদি পানি পড়ে বলুন শক্ত হয় কিনা, শক্ত হয় কিনা? তো কাফেররা পানি হয়ে যাওয়ার পরে হাটে গ্লুম গ্লুম করে পড়ে যায়, পা স্লিপ করি। আর সাহাবারা পানি হয়ে যাওয়ার হাটে, পানি হয়ে যাওয়ার পরে হাটে একদম সাবেত কদম, স্ট্যান্ডার্ড ইজি যেটা বলে, পা দেয় পাটা জাম হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের এই উপকার হলো। আর যেসব যুবকরা ভাবতে ছিল যে আল্লাহ নাপাক অবস্থায় শহীদ হয়ে যাব, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কম হয়, এই জন্য আল্লাহ পাক চাইলেন, যাও মিকাইল, দেরি করা যাবে না, শহীদ যাতে ওরা নাচতে নাচতে শহীদের পেয়ালা পান করে, তার জন্য ওদের গোসল করে দাও। এই পানি নাজিল হয় কোরআন শরীফের সূরা আনফালের মধ্যে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, একটু মহব্বত করে সকলে পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মিনাস সামাই মান লিয়ুতাহহিরাকুম বি ওয়া ইযহাব আনকুম রিজ্জা শাইতান। আর আল্লাহ রাব্বুল ইজ্জত শয়তানের নাপাকি থেকে মুজাহিদদের রক্ষা করবার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আকাশ থেকে পানি নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওরা গোসল করলেন, ওদের দেহের নাপাকি যখন পরিষ্কার হয়ে গেল, আর যুবকদের কাপড় থেকে যখন নাপাকি পরিষ্কার হয়ে গেল, ওরা আনন্দ করলেন আর পরস্পর বলতে লাগলেন, ভাই আমরা গোসল করেছি, আমরা এখন পবিত্র হয়ে গেলাম, চলো নাচতে নাচতে আল্লাহর পথে শহীদ হয়ে যাব, কোনো চিন্তার কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সে কি নাচন, দুই বালক মুআজ আর মুআব্বিজ, দুই বালক এনেছে খুরমা পাতার দুখনো বাইলের ডাল খাটা খাটো এক হাতের মতন। ওদের যুদ্ধে ওই 313 জনের মধ্যে সিরিয়ালে ওদের নেওয়া হয় নাই, সিরিয়ালে ওদের নেওয়া হয় নাই। ওরা জোর করে গেছে ফজুল, কেউ যাইতে দেবে না, সিরিয়ালে নেবে না। মার কাছে খুঁতখুত করে আম্মা যান আমাদের দুটো ছুরি দেন। কয় বাবা কোথায় ছুরি? বাবা তোদের মাপে কোনো ছুরি নেই, ছোট মানুষ মাপে ছুরি হয়? তাহলে আম্মা কিছু লাঠি সোটা কিছু দিবেন না? দাঁড়া দেখি। যে মা এক খোরমার ডাল ভেঙে এই মুঠো মাঠ করে লম্বা দুই ভাইয়ের হাতে দুকুন দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দুই বালক বদরের মাঠে যায় আর মায়ের মুখের দিকে ফিরে বলে, মা শহীদ হয়ে যাই কিনা জানি না, আপনার মধুমুখ খানা আর একবার দেখতে দেন, জানি না ওই মুখ আর দেখতে পাবো কিনা, দোয়া করে দেবেন, নবীর দুশমনকে যেন খতম করতে পারি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা দুই ভাই এই ময়দানে যায়। তারপরে কাফেররা মনে করে বোধহয় আমাদের দলের লোক হবে, আর মুসলমানরা মনে করে বোধহয় আমাদের দলের লোক হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা বুঝতে পারে না যে আমাদের প্রাণ বিহারক এই দুইটা ইন্দুর হবে। ওরা কোনোদিন ধারণা করতে পারে না, মনে করলো আমাদের দলের লোক। মুসলমানরাও দুশ্মন মনে করতে পারে নাই, ওরাও মনে করলো আমাদের দলের লোক হবে। এই দুইজন বালক যাইতে যাইতে একজন মুসলিম মুজাহিদকে জিজ্ঞাসা করলেন, ভাইজান একটু কি বলতে পারেন যে আবু জাহেলকে কোন জায়গায় পাওয়া যাবে? যেরকম সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আবু জাহেল তখন একটা উটের পিঠে দাঁড়িয়ে, এই ঝাঁকড়া চুলে লোকটা সবুজ বর্ণের পাগড়ি পরে শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে দিচ্ছিল, ওই মোহাম্মদ ওখানে তীর মারো, ওই মোহাম্মদ ওখানে তীর মারো। প্রিয় দোস্তরা, এক মুজাহিদ মুসলিমকে জিজ্ঞেস করছে দুই ভাই যে ওই লোকটি কোথায় আছে? কয়ে বালক, কি দরকার তোমাদের? কয়ে দরকার আছে। কয়ে ওই দেখতে পাচ্ছ উটের পিঠে দাঁড়িয়ে যুদ্ধ নির্দেশনা করছে। বলে ঠিকই আছে। সৈন্যদের বগলের তাল দিয়ে রওনা করলাম। কেউ দুশ্মন মনে করতে পারে না। ও দুই বালক আর কি করবে কেউ খেয়াল করলো না। দুইটা ইন্দুর টুকটুক করে রওনা করে যাইতে যাইতে একেবারে ধারে কাছে যাইয়া দুই ভাই ফিস করে কানে কানে বললো, বড়জন বলল, ছোট ভাই রে, ও তো উটির পিঠে রয়েছে, কেমন করে মারবো? বড়জন যখন বলল, ছোট ভাই বলল, আমি যদি উটটার জমিনে ফেলে দিতে পারি, ভাই বলো তুমি আবু জাহেলকে মারতে পারবে কিনা? বলেন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, তা পারবো। ছোট ভাই মুআজ কি করলাম? আমার বন্ধুরা, আমার ভাইরা, উঠের ডালখাম খুরমার ডালখানা নিয়ে আছে ওই মাঠের মধ্যে। আবু জাহেলের যে উট ছিল, উটের হাঁটুর মধ্যে এমন জোরে মেরেছে, আঘাত করবার কারণে উটটা হুবড়ি খেয়ে জমিনে পড়ে গেল। আবু জাহেল জমিনে হুবড়ি খেয়ে পড়ে গিয়েছে। বাকি কাজটা এবার যা ঘাড়ের পরে এমন জোরে ওই খুরমা পাতার ডাল দিয়ে বাড়ি মারল আবু জাহেলের। একই বাড়িতে লোকটার সিঁড়ি আঘাতে অজ্ঞান হয়ে গিয়েছে। এরপরে একজন বর্ষিয়ান সাহাবা তরবারি দিয়ে, আবু জাহেল ভূত অবস্থায় ছিল, পিছন দিক থেকে মেরেছে, হুড়ুকুনিটা পর্যন্ত চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রিয় দোস্তরা, এই বদরের মাঠে একটা দুইটা সাহায্য আল্লাহ পাক করেন নাই। প্রিয় দোস্তরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমার বললেন, মিকদাদ তুমি যাও যুদ্ধের ময়দানে, তুমি যাবে, বেগমের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। আমার ভাইরা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে হযরত মিকদাদ ময়দানে চলে যান। দিন ইসলামকে রক্ষা করবার জন্য এরকম জীবন আজ পর্যন্ত আমরা দেই নাই ভাইরা। অথচ ইসলামের জন্য বাধা এসেছে সে যুগের চাইতে আজকের আরো বেশি। সে যুগের চাইতে ইসলামের বাধা আজকের এই সমাজে বেশি। আমার প্রিয় ভাইরা, সেদিনকার আবু জাহেলরা, সেদিনকার আবু সুফিয়ানরা আর আজকের এই দলের গ্রুপের লোকেরা কম পিছিয়ে নাই। এই জন্য প্রিয় দোস্তরা, জিহাদের আয়াতগুলো নাজিল হয়ে ওই পর্যন্ত ক্ষান্ত নয়, হুকুম ওই পর্যন্ত মুলতবি নয়। কিয়ামত পর্যন্ত আবু জাহেলরা জন্মগ্রহণ করবে, ঠিক না কেন আমার ভাইরা? কিয়ামত পর্যন্ত আবু লাহাবরা জন্মগ্রহণ করবে, ঠিক না বে ঠিক? কিয়ামত পর্যন্ত নমরুদ সাদ্দাতরা জন্মগ্রহণ করবে আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত। তাই বদর যুদ্ধ করা লাগবে, ওহদ যুদ্ধ করা লাগবে আমার দোস্ত ভাইরা। এই জন্য বাতিলদের বিপক্ষে যুদ্ধ শক্তির জন্য আমি আরজ করব, আজ আমাদের সর্বাত্মক তৈয়ার হতে হবে এই জমিনকে ইসলামী জমিনে পরিণত করবার জন্য। আমার সম্মানিত ভাইগণ, এই যে ব্যক্তা বিচ্ছিন্ন বাসন্তী বলল রিবত ধুল্ল অবলম্বিত পাপ পঙ্কিলে আবার তো একটা জিন্দানখানায় পরিণত হয়েছে এই দেশ। এই দেশকে জান্নাতের আবাস ভূমিতে পরিণত করতে কয়েকটা বদর যুদ্ধ লাগবে, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, কয়েকটা ওহদ যুদ্ধ লাগবে, ঠিক না বে ঠিক? এই জিহাদের জন্য, এই যুদ্ধগুলির জন্য আমাদের তৈয়ার হতে হবে। আমি আমার অসমাপ্ত আলোচনা, যেহেতু পরবর্তী বক্তা উপস্থিত যখন, তখন তার উপস্থিতিতে আর বয়ানের দিকে আগেই যাওয়া কোনো মতেই আদব ও ভদ্র কাজ হবে না। এই জন্য আমি এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি।